উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিও, আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো, আটকা পড়েছে, বন্দী হয়েছে। অবিহি ইমরাতুন, সেখানে ছিল একজন মহিলা, তাহাল্লাব তাসিও সাদিওহা, তার বাচ্চা না থাকার কারণে স্তনে দুধ বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যেন স্তন থেকে দুধ ঝরে পড়বে। তাসা, এমত অবস্থায় মহিলা ছুটাছুটি করছে, কোথায় বাচ্চা পাওয়া যাবে, বাচ্চাকে দুধ খাওয়াবে। ফা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবিয়ে, হঠাৎ করে সে বন্দীদের মাঝে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে। ফা খাজাথু, মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে। ফাল সাকাথু বেবাতনেহা, বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে। ফার জাথু, তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে। আল্লাহর নবী বললেন, মা তারাও না হাজিহি, সঙ্গী সাথী তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে করো? এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? সঙ্গী সাথী কি বলতে চাও? এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? কুল্লাল্লাহ, আমরা বললাম জি না, মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন আল্লাহর নবী বললেন, শুনে রেখো, লাল্লাহু আরহামু আলা ইবাদিহি মিন হাজিহি আলা ওয়ালাদিহা ও বেওয়ালাদিহা। এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তার বান্দার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়াশীল। মহিলা যেমন তার বাচ্চাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে না, আগুনে নিক্ষেপ করতে পারে না, আল্লাহ তার বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারেন না। একটু দয়ার আশাধারী হওয়া দরকার। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া দানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন। আমাদের নবী বলেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলা মিন উম্মতি সাবুনা আলফ লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব, আমার উম্মতের 70,000 মানুষকে তিনি জান্নাতে দিবেন, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না। মা কুল্লে আলফিন সাবুনা আলফ, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। আমার সাথে আমার প্রতিপালক চুক্তি করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাই তো 16 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। যখন আল্লাহ তাআলা তার হাত দিয়ে জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন, যেহেতু হাত বড়, কাজে জাহান্নামে কোনো মানুষ থাকবে না, সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব শুনুন, আপনার কথা ঠিক, এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, জান্নাত অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাথে চুক্তি হয়েছে, আল্লাহ আমার উম্মতের মানুষকে এইভাবে জান্নাতে দিবেন। আল্লাহর রহমত অনেক, আল্লাহর রহমত থেকে নিরাশা হতে হবে না। আল্লাহর দয়া রহমত আমরা পাবো ইনশাআল্লাহ, এই আশা রেখে বাকি জীবন তাকে বলতে হবে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, আন্নি মাসানি যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার এক পর্যায়ে এসে আপনাদেরকে জানাই,
এতটুকু যে আমি আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, সাথে সাথে আমার মনের স্বাদের কথা আপনাদের সামনে পেশ করে থাকি। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি যে কোনো মূল্যে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বে। সেই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে আলহামদুলিল্লাহ। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। আজকে আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে তাকালে জামিয়া সালাফিয়ার শেষ মাঠ ওইদিকে লম্বাভাবে তাকাতে হয়। প্রায় 24 থেকে 25 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া অবস্থান করে। 7 থেকে 8 একর জমির উপরে জামিয়া সালাফিয়া অবস্থান করে। যারাই দেখেন তারাই মনে করেন এটা 24-25 বিঘা নয়, মনে হয় এটা প্রায় 50 বিঘা। আজকেও বড় বড় উচ্চ শিক্ষিত ডক্টরগণ উপস্থিত হয়েছেন, যাদের বক্তব্য শুনেছেন আরো শুনবেন। তারা বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব এ তো মনে হচ্ছে 40-50 বিঘা জমি। তা আমি বললাম, ভাইজান আমি তো কিনেছি, আমি তো ভালো জানি বলে আমার মনে হচ্ছে। আমি তো নিঃস্ব অসহায় মানুষ, কচুর পাতার পানি, কচুর পাতার উপরে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহী কচুর পাতার উপরে পানি থাকলে পানি টলমল করে, কখন পড়ে। আমি নিঃস্ব অসহায় মানুষ, আমার কোনো দলীয় ক্ষমতা নেই, আমার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, আমার কোনো বংশীয় ক্ষমতা নেই, আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই, আমি কোনো তেমন অর্থ সম্পদ রাখি না। নিঃস্ব মানুষ সৈন্যের উপরে দাঁড়িয়ে আল্লাহর উপরে ভরসা করে জামিয়া সালাফিয়ার কথা বলে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আমার এই কথার উপরে আপনাদের একটা ভিত্তি থাকা আন্তরিকভাবে আমি কামনা করি। তারই ভিত্তিতে প্রথম যেটা বলবেন সেটা হলো এই, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক এটা আমি চাই না, গড়ে যাবে এ কথাই ঠিক। হয়তোবা যারা উপস্থিত হয়েছি অনেকে টাকা দিনি, কিন্তু হয়েছে তো এই মসজিদটা অবস্থান করে প্রায় 90 শতক জমির উপরে, সম্পূর্ণই কিনা। এখানে 3 তলার কাজ চলছে, প্রায় 10 কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে। 3 তলার পিলারগুলি করা আছে, তা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কেউ না কেউ পয়সা দিয়েছে, এ তো আমার পয়সা নয়, আমি তো নিঃস্ব মানুষ, আমি কোথায় পয়সা পাবো? আপনি যদি না দিয়ে থাকেন, না দেন তবু হয়ে যাবে, কিন্তু আপনি দিবেন না আপনার পয়সা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ুক, এটা আমি কখনো চাইনি। আমি সব সময় বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে আপনি জামিয়া সালাফিয়া সঠিক আকীদার প্রতিষ্ঠানে 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এই আশা ভরসা নিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে থাকি। আপনাদের সামনে আমি কিছু বিবরণ পেশ করব। তো সেই বিবরণের প্রথম অংশ বলে থাকি, এখানে তো মসজিদ নির্মাণ হচ্ছে, দেখবেন সে এই দিকে উত্তর দিকে পশ্চিম কোণায় একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে, ছাদ হবে বলে প্রায় প্রস্তুত হয়ে চলেছে, যাতে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। নির্মাণের কাজ এখানে এইভাবে চলছে। আর বাইতুল হাম জামে মসজিদের জন্য জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে, যার ভরাটের কাজ চলছে। অচিরেই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বাইতুল হাম জামে মসজিদ আরম্ভ হবে, যার একতলায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। ওই প্রতিষ্ঠান প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করছে বলে আমরা
আশা করছে ইনশাআল্লাহ। ওই মসজিদ লক্ষ্য করে, ওখানে মেয়েদের একাডেমিক ভবন, আবাসিক ভবন লক্ষ্য করে, এই মসজিদে একাডেমিক ভবন লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করবেন, কখনো সংকীর্ণ করবেন না। আগামীকাল কথা হবে, এখন এতটুকু কথা থাকছে যে মনে রাখবেন, দানের উপর দিয়ে পৃথিবীতে শক্তিশালী কোনো ইবাদত নেই। সালাত নামাজ শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। সিয়াম রোজা শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। হজ শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহ তাহলিল জিকির আজকার শুধু আপনার উপকার করতে পারে, আর একজনের করতে পারে না। কিন্তু যদি আপনি দান করেন, বাপ মায়ের নামে দান করেছেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আপনি দান করছেন বাপ মায়ের নামে, আপনার বাপ মা সেই নেকি পেয়ে যাবে, আপনিও পাবেন, তারাও পাবে। আল্লাহর নবী বলছেন, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান আল্লাহর রাগকে, ক্রোধকে মিটিয়ে দেয়। অতএব ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। ভুলেও পয়সা ও পাত্রে ব্যয় করবেন না, যেখানে সেখানে চা খাবেন না। আমি তো আমার জীবনে, ছাত্র জীবনে কখন বসেছি তা মনে নাই। এই দীর্ঘ 20-25 বছরে আমি কোনোদিন চায়ের স্টলে বসেছি তা আমার মনে পড়ে না। তবুও তো আছি। কেন আপনি বাইরে যাচ্ছেন? কেন আপনি ঘোরাঘুরি করছেন? কেন আপনি যেখানে সেখানে খেয়ে পয়সাগুলো অযথা নষ্ট করছেন? আমার অনুরোধ রক্ষা করেন, এখান সেখানে গিয়ে পয়সা খরচ করিয়েন না। হয় দান করেন জামিয়া সালাফিয়ার বিভিন্ন স্তরে, আর না হয় বই পুস্তক কিনেন। বই পুস্তকের কথা বলেছে আব্দুল আলিম, আমি আপনাকে বলবো মর্মে সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, যারা স্টেজে আছেন তারা সহ মহিলা পুরুষ কেউ নিম্নে হলেও 10টা টাকা এই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। ঊর্ধ্বে 500, 1000, 5000, 2000 দান করেন। আমার দিনী ভাই বোন যত আছে, আমাদের ছেলেরা আপনাদের মাঝে যাচ্ছে, অনুরোধ রক্ষা করুন। আমার জন্য আমি বলিনি, আপনার জন্য বলছি। আল্লাহর নবী বলেছেন, মা আকালা ফাফনা, যা খেলো তা শেষ হয়ে গেল। ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হয়ে গেল। ওমা তা ফাক্তানা, যা দিল তা জমা হয়ে গেল। বুখারী মুসলিমের হাদিস। আমি এই বৈঠকি দানে আপনাদের সাথে অংশগ্রহণ করছি। এই ছেলেরা, তোমরা যারা মিডিয়াতে আছো, তোমরাও কেউ বঞ্চিত হবে না। তোমাদের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে 10 টাকা নিয়ে নাও। সকল দিনী ভাই বোন সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনাদের সাথে শরীক হচ্ছি। কেউ বৈঠকি দান থেকে নিরাশা হবেন না। যারা ওখানে মহিলা বৈঠকে আছেন তারা অংশগ্রহণ করেন। আমাদের ছেলেরা মধ্যে আসছে, সবাইকে আমি বৈঠকি দানের জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ বঞ্চিত হবেন না। আপনার ছেলে পাশে বসে আছে, আপনার পকেট থেকে 20টা টাকা ছেলের হাতে দেন। আপনি দেন 500 টাকা, ছেলেটাকে 20টা টাকা দেন। ছেলেটাও এই দানে অংশগ্রহণ করুক। আপনার সাথে এক বন্ধুকে নিয়ে এসছেন, 1 পয়সা নিয়ে আসেনি, তা আপনি তাকে খাওয়াবেন। আপনার পকেট থেকে তাকে 20 টাকা দেন, সেও 10 টাকা 20 টাকা দান করুক। আর আপনিও এই জামিয়া সালাফিয়ায় 2000, 5000, 1000 টাকা দান করেন। কোনো ভাই, কোনো বোন, কোনো জায়গায় দোকানপাটে যারা আছেন কেউ বঞ্চিত থাকবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যেটুকু দান করবেন